স্বপ্নিকে নাবিকেরা বিশ্বাসী পদভারে চলো, সেরাদের সেরা হয়ে বাংলার বুক জুড়ে বিজয়ের সুরে কথা বলো। লাল সবুজের দেশে গান সুর কবিতার। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। পুরো রমজান মাস জুড়ে চ্যানেল 9-এর পর্দায় আপনারা উপভোগ করছেন সমন্বিত সাংস্কৃতিক সংসদ স্বশাস কর্তৃক আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা সেরাদে সেরা সিজন 6। আমি জহিরুল ইসলাম টুটুল আপনাদের সাথে আছি। ক এবং খ এই দুই গ্রুপে গান, অভিনয়, আবৃত্তি এই তিনটি বিষয় নিয়ে আমাদের প্রতিযোগীদের প্রতিযোগিতা আমরা দেখছি। পুরো দেশ থেকে প্রায় 12,000-এরও বেশি প্রতিযোগী থেকে আমরা বাছাই করেছি আমাদের সেরা 10। আজকে শহীদ ওসমান হাদি পর্বের দ্বিতীয় রাউন্ডের খ গ্রুপের প্রতিযোগীদের প্রতিযোগিতা আমরা এই মঞ্চে উপভোগ করব। দর্শক, তার আগে চলুন আমাদের বিচারক প্যানেলে আজকে যারা আছেন তাদের সঙ্গে পরিচিত হয়ে নেই। আমাদের সাথে আছেন আমাদের প্রিয় নাট্য অভিনেতা, নাট্যকার এবং আবৃত্তিকার মোস্তাকিজুর রহমান মোস্তাক। সাথে আছেন আবু হেনা আবিদ জাফর, আমাদের সম্মানিত মিডিয়া ব্যক্তিত্ব এবং নাট্য ব্যক্তিত্ব। আরও আছেন জাকারিয়া হাবিব পাইলট, বিশিষ্ট চলচ্চিত্র নির্দেশক। দর্শক, আমাদের গেস্ট অব অনার হিসেবে আজকে উপস্থিত আছেন জনাব জাফর ফিরোজ, চলচ্চিত্র নির্মাতা এবং প্রধান নির্বাহী, কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস। সেই সাথে আছেন বদিউর রহমান সোহেল, বিশিষ্ট নাট্যকার এবং নাট্য নির্দেশক। দর্শক, আমরা আমাদের বিচারক প্যানেল সম্পর্কে জানলাম, গেস্ট অব অনারে কারা আছেন তাদের পরিচয়টাও জেনে নিলাম। দেরি করছি না, ডেকে নেব আমাদের আজকের প্রথম প্রতিযোগীকে, চাঁদপুরের বন্ধু আব্দুল কাইয়ুম। তার অভিনয়ের বিষয় ছেলেহারা বাবা। ডেকে নিচ্ছি আব্দুল কাইয়ুমকে। সেরাদের সেরা হয়ে বাংলার বুক জুড়ে বিজয়ের সুরে কথা লহিয়া যাও রে এই গরিবের দেহ খানি, সোনার মদিনার মাঝে লইয়া যাও রে, মাঝে লইয়া যাও রে, গরিবের দেহ খানি। হার পারি না, এই বুড়া বয়সে কত কাম করুন যায়। অবশ্য না কইরাও পারি না। মানুষ ঘরে আমি আর আমার বউ, এই মাড়ি না কাটলে খামু কি? আমি আশকরালি, থাকি মাদারীপুর। আল্লাহ সন্তান দিছিল ওই একটাই পোলা। সেই পোলার এখন কোনো খোঁজ নাই, নিখোঁজ। বহুত কষ্ট পোলাটার বড় করছিলাম। আকাইমা পোলা, ভাবলাম খাম কাজ তো কিছু করে না, ইতালি পাঠাই দি। এই আমাগো গ্রামের বেবাক পোলা পাইন ইতালি থাকে। এই যে সবুরুদ্দিনের পোলা কেমনে জানি ইতালি গেছিল। এরপর থেকে তাগো জাগা সম্পত্তি ব্যবসা বাণিজ্য সব হইছে। একদিন সবুরুদ্দিনটা কইয়া ওর পোলার নাম্বারটা লইলাম, আর পোলারে ফোন দিলাম, দিয়া কইলাম তুমি কি আমার পোলার কোনো ব্যবস্থা করতে পারবা? পোলাই সব হইনা কইল পারবো চাচা। পোলাই আমারে এক দালালের নাম্বার দিল। আমি বাড়িতে আইসা ওই দালালরে ফোন দিলাম। দালাল কইল 8 লাখ টাকা দিবেন, আপনার পোলারে সুন্দর করে ইতালিতে পাঠাই দিব। আমি গরিব মানুষ, মাইনছেতে দেনা কইরা 8 লাখ টাকা জোগাড় করছিলাম। সেই টাকা
দিলাম ওই দালাল রে। দেওয়ার পরে দালাল আমার পোলারে পাঠাই দিল লিবিয়া। লিবিয়া যাওয়ার পরে ওইখানকার এক দালাল আমার পোলারে নিয়ে গেল গেম করে। আমার পোলা গেম করে গিয়া আমার ফোন দিয়া কয়, এ আব্বা, আরে এনে তো বিরাট কারবার, এরা তো আর 10 লাখ টাকা চায়। কইছে 10 লাখ টাকা না দিতে পারলে বুড়ে উড়াইব না। গরিব মানুষ তো ভাই, ওই সয় সম্পত্তি, ওই ক্ষেতের জমিটা চিন্তা ভাবনা করে ওই জমিটা বেচা ওই টাকা দিলাম আমার পোলারে। পোলা টাকা পাইয়া কইল, আব্বা তুমি আর টেনশন করো না, আমি আমি আবার ইতালি যামু। আমার পোলা ইতালি যাইব, আমার পোলা অনেক টাকা কামাইবো, আমার আর কোনো দুঃখ কষ্ট থাকবো না। প্রত্যেক দিন তাহাজ্জুদ পইরা আমার পোলার লেগে আমি দোয়া করতাম। এই টাকা দেওয়ার পরে অনেক দিন আমার পোলার কোনো খোঁজ খবর পাই না। মোবাইল বন্ধ, ভাবছি মনে হয় বুড়ে উঠছে, এই জন্য মোবাইল বন্ধ। এরম কইরা একদিন, 2 দিন, 3 সপ্তাহ গেল গা, আমার পোলার কোনো খোঁজ পাই না। হঠাৎ একদিন দেখি আমার মোবাইলে জানি কেনা ভিডিও পাঠাইছে। আমার পোলা চিল্লাইতাছে, ভাই ভাই আমার মারিস না ভাই, ভাই আমি দেশে যাবো গা ভাই, ভাই আমার মারিস না ভাই, আব্বা 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 তুমি টাকা দাও আব্বা, আব্বা আমার বাইরে লাইলো আব্বা, আব্বা আমার বাইরে লাইলো আব্বা। আমি তো চিৎকার করে কইছি, আমার পোলারে মারিস না, আমার গলিদার টুকরারে মারিস না। ওরা আমার পোলারে নির্যাতন করা থামাইলো না। এলাকার লোকজন বিষয়টা জানতে পাইরা আমার হাতে কিছু টাকা দিল। সেই টাকা দেওয়ার পর থেকে আমার পোলার আর কোনো খোঁজ নাই। আপনারা কেউ এই কাম করেন না, আপনারা কেউ অবৈধ পথে বিদেশ যাবেন না, বৈধ পথে বিদেশ যাইবেন। না যাইতে পারলে ধৈর্য ধারণ করবেন। এই অবৈধ পথ আমার সব কাইরা নিছে, আমি এখন মাটি ঘাটি। ধৈর্য ধারণ করবেন, তারপরেও এই কাম কেউ করেন না, এই কাম কেউ করেন না, এই কাম কেউ করেন না। আব্দুল কাইয়ুম, দুর্দান্ত শুরু করলেন আপনি আজকে। আমরা চলে যাই আমাদের সম্মানিত বিচারক প্যানেলে, সেখানে আছেন মুস্তাকিজুর রহমান মুস্তাক স্যার। কি বলছেন? আব্দুল কাইয়ুম, অসম্ভব সুন্দর তোমার পারফরমেন্স। শুরুটা খুবই সুন্দরভাবে তোমার শুরু হয়েছিল। ভেবেছিলাম আমরা হারিয়ে যাচ্ছি গ্রামের কোনো নিভৃত পল্লীতে, কিন্তু মাঝখানে হয়তোবা যে বিষয়টা তুমি নির্বাচন করেছো খুবই সুন্দর। নাটক তো জীবনেরই প্রতিচ্ছবি, আমরা যা সমাজে দেখি তাই তুমি ফুটিয়ে তুলেছ, খুব সুন্দর। তোমাকে ধন্যবাদ। প্রিয় বিচারক, আপনাকে ধন্যবাদ। জাফর ফিরোজ, আমাদের গেস্ট অফ অনার, কেমন লাগলো আমাদের আব্দুল কাইয়ুমের পারফরমেন্স? আপনি যে মেসেজটা দিতে চেয়েছেন আমার কাছে মনে হচ্ছে যে আপনি ক্যারেক্টারে ঢুকতে পেরেছেন, কিন্তু আবেগটা একটু কম ছিল। কারণ এই মেসেজটা আসলে যারা বিদেশে যায় তারা বুঝতে পারে যে তাদের ফ্যামিলি কতটুকু ট্রমার ভিতরে থাকে। উত্তরোত্তর সাফল্য কামনা করছি। অনেক ধন্যবাদ আপনাকে। আব্দুল কাইয়ুম, আপনাকে ধন্যবাদ। সেরাদের সেরা হয়ে বাংলার প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা ডেকে নিচ্ছি আমাদের চট্টগ্রামের বন্ধু অজয় দাস। তার অভিনয়ের বিষয় মহামারী। ডেকে নিচ্ছি অজয় দাসকে। সেরাদের সেরা হয়ে বাংলার বুক জোড়ে বিজয়ের সুরে কথা বলো।
দূরে দাঁড়াই আছিস কেন? কাছে আয়, কাছে আয় কইতাছি। আমি কামড়াই না, আমি আমি পাগল, ভাইরাস না। হাই হাই, শুনে যা, শুনে যা কইতাছি। আরে শুনে যা, এই দেশ নাকি মহামারী শেষ। কিন্তু এই মানুষগুলা এত অসুস্থ কেন? এত অসুস্থ কেন? তোরা আমারে পাগল বলিস, কিন্তু আমি তোদের প্রশ্ন করি, আর তোরা সবাই সুস্থ, কারণ কিছুই জিজ্ঞেস করিস না, কিছুই না। এখন অন্যায় দেখলে আমরা চুপ থাকি। হিসাবি দিয়া আমি নিজেরে প্রতিদিনই নিরাপদ রাখি, দরজাও বন্ধ রাখি, মনও বন্ধ রাখি। এই দেশে আমরা সবাই নিরাপদ, সবাই নিরাপদ। কিন্তু কেউ আর মানুষের পাশে নাই, কেউ নাই। হ্যাঁ, তোরা কস এখন নাকি মহামারী নাই। আমি বলি এখনই সবচেয়ে বড় মহামারী। তা জ্বর হয় না, কাশি হয় না, কিন্তু মানুষকে মানুষহীন করে তোলে। হ্যাঁ, আমরা অন্যায় দেখলে চুপ থাকি, কারণ চুপ থাকলে সুস্থ থাকি, চুপ থাকলে নিরাপদ থাকি। নিজ নিজ আইনের দিকে থাকা, নিজ নিজ আইনের দিকে তাকা। আমরা কি আগের মতো আছি? এটা কেমন নিরাপত্তা ভাই? এটা কেমন নিরাপত্তা? মহামারীর নাম শুনলে আমরা মাস্ক খুঁজি, হাত ধোয়া শুরু করি, আর মানুষের দূরত্ব বজায় রাখি। কিন্তু ভাই এই মানুষের দূরত্ব, এই দেখেও না দেখার ভান করা, এই যে কান থাকলে কানে না শোনা, এর ভ্যাকসিন কই? এর ভ্যাকসিন কই? ভ্যাকসিন কই? সেদিন আমি আমার পোলারে নিয়ে হাসপাতালে গেলাম। বুকে আমার ছেলের নিঃশ্বাস, হাতে শুধু রিপোর্ট আর আশা। নার্স বলল বেড নেই, টাকা লাগবে। ডাক্তার বলল সময় নাই, এক্সট্রা সময়, এক্সট্রা পেমেন্ট। আমি বাবা, আমি কি ঘুষ দিয়ে ভালোবাসা কিনতে পারি? আমি আমার জীবন দিয়ে কি আমার বলা কিনতে পারে? আর বাপসান তুই ওঠ, বাপসান আমার বাপসান কাজ চাচ্ছে। ও ভাই দেখেন না, আমার বলার একটু দেখেন না। আমার ছেলে মরলো, কিন্তু ডাক্তার বাঁচলো, সিস্টেম বাঁচলো। আর আমি বাবা হয়ে শুধু বেঁচে রইলাম। ফেসবুকে ঢুকলে দেখি মানবতা এখনো বেঁচে আছে। হ্যাঁ, একটা ছবি, একটা ক্যাপশন, 10টা লাইক, কিন্তু ওই রাস্তায় পড়ে থাকা মানুষটার পাশে দাঁড়ানোর সময় নাই, ডাটা শেষ, ঝামেলা আছে। মানবতা এখন স্টোরিতে, বাস্তবে না রে ভাই, বাস্তবে না। দোষ শুধু ওদের না, আমারও আছে। আমি দেখেও না দেখার ভান করছি, আমি কানে শুনেও না শোনার ভান করছি। হ্যাঁ, এই মহামারীর কোনো লকডাউন নেই, কিন্তু আছে চিকিৎসা। আর এই চিকিৎসার নাম সহমর্মিতা, সাহস, সত্য বলা, আরেকজন মানুষ হয়ে দাঁড়ানো। আজ যদি একজনও মানুষ হয়ে দাঁড়ায়, একজনও চুপ না থাকি, তাহলে এই মহামারী একদিন কাটবো, এই মহামারী কাটবো। কারণ মানুষও যদি রোগ হয়, মানুষও হতে পারে ওষুধ। এই মহামারী যাবে, এই বাংলাদেশ থেকে এই মহামারী যাবে, এই আশায় রইলাম। যাবে কইতাছি, এই মহামারী যাবে। সেরাদের সেরা হয়ে বাংলার বুক জুড়ে বিজয়ের অজয় দাস, আপনার পারফরমেন্স দিয়ে আপনি কি করবেন? পাস? চেষ্টা করবো স্যার।
চেষ্টা করবেন। এ বিষয়ে জানতে হলে মন্তব্য শুনতে হবে। আমাদের সম্মানিত বিচারক প্যানেলে আছেন আমাদের সবার প্রিয় আবু হেনা আবিদ জাফর স্যার। স্যার, আমাদের অজয় দাসের পারফরমেন্স আপনার কেমন লাগলো? হ্যাঁ, অজয়, তোমাকে আমি কংগ্রাচুলেট করি। তুমি শক্তিশালী একটা বিষয় নিয়ে আসছো এবং স্যাটারিক্যালি আমাদের সামনে উপস্থাপন করেছো, যেটা আমি বলবো যে একেবারেই নতুন একটা ন্যারেটিভ। এটা স্ক্রিপ্ট যেভাবে তুমি রেডি হয়েছো আমার মজা লেগেছে, ভালো লেগেছে। ধন্যবাদ। যে মহামারী, বিশেষ করে করোনা পরবর্তী এই যে সারা পৃথিবীব্যাপী যে মহামারী, এটাকে তুমি সুন্দর আমাদের জীবনের সাথে, বিশ্বাসের সাথে, প্র্যাকটিসের সাথে জড়িত কিছু বিষয়কে তুমি নিয়ে আসছো। সাবজেক্ট নির্বাচন এবং যেভাবে তোমার স্ক্রিপ্টটা করা হয়েছে, এটাতে আমরা খুবই মুগ্ধ হয়েছি এবং তোমাকে আমি কংগ্রেচুলেট করছি। ধন্যবাদ স্যার, আপনাকে ধন্যবাদ। গেস্ট অফ অনার বদিউর রহমান সোহেল, আমাদের অজয় দাসের পারফরমেন্স আপনার কেমন লাগলো? পাগলের ক্যারেক্টারটা করলে যেটা হয় যে যে কোনো আঙ্গিকে যাওয়ার সুযোগ থাকে, কারণ পাগল কি বলে না বলে, কি করে না করে, এটা তো কোনো ঠিক নেই। তো সো অভিনয়ের ওই জায়গাটাতে যদি আরেকটু আপস অ্যান্ড ডাউন থাকতো তাহলে জিনিসটা আরেকটু ভালো লাগতো। তবে ওভারঅল ভালো লেগেছে। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আপনাকেও ধন্যবাদ। অজয় দাস, আমরা অনেকগুলো মন্তব্য পেলাম, আপনার জন্য শুভকামনা। সেরাদের সেরা হয়ে বাংলার প্রিয় দর্শক, আমরা এক এক করে আমাদের আজকের প্রতিযোগীদের পারফরমেন্স উপভোগ করছি। এই পর্যায়ে ডেকে নিচ্ছি আমাদের যশোরের বন্ধু শাহরিয়ার নাফিসকে। তার অভিনয়ের বিষয় সুদের চক্র। মঞ্চে আসছেন শাহরিয়ার নাফিস। সেরাদের সেরা হয়ে বাংলার বুক জুড়ে বিজয়ের সুরে কথা আর কতকাল ভাসব আমি। হেই, আরে কই যা, এদিকে আয়। দুঃখের সারি গাহিয়া আমার জনম। এদিকে যা, এদিকে যা, এদিকে যা, দেখিছো? আরে এদিক যা। গেল ঘাটে ঘাটে ভাঙা তরি ভাই, আরে আমার ভাঙা তরি ভাইয়া। একটু ভালো মতো ঘাস খাইয়া শরীরটার একটু নাদুস নুদুস কর। বাহ বাহ বাহ, ফসলগুলো দেখছো কত সুন্দর হইয়া গেছে, আর দেখতেই খালি মন চায়। বাহ, গতবার ফসলে যে ঝরাটা খাইছিলাম, সব ফসল ওই বন্যায় নষ্ট করে ফেলাইছে। আর গত 17 বছর তো ফসল বেচা কোনো দামই পাই নাই। এবার অবশ্য এই সরকার আসাতে ফসলের ভালো একটা দাম পাচ্ছে। যাই, কাজ শুরু করি। কিডা? কি ব্যাপার? আসলাম, কি আর বাবা তুমি এখানে? ও বাড়ি, বাড়ি কি থাকানোর উপায় আছে? দেখো না মাঠে কত কাজ পড়ে আছে, আর সকাল সকাল লালুরে নিয়ে আইছি ঘাস খাওয়াইতে। ও কি বলো? টাকা? টাকা না তোমারে গত 3 মাস আগে দিলাম। গত 3 মাস আগে তো তোমারে 20,000 টাকা দিছি। তুমি এখন আবার টাকা টাকা করতেছো, আমি কেমনে টাকা দিব? আসলাম, তুমি তো জানো আমার একটা পোলা আছে, এই পোলারে পড়ালেখা করাইতে হয়। তোমার শাশি আম্মা অসুস্থ, মাসের পর মাস তার পিছনে এত টাকা যায় বলার মতো না। আর এই 2-4টা ফসল দিয়া কি সংসার চলে? আমি তোমার কথা দিতেছি,
আমি তোমার সব টাকা দিয়ে দিব। আর আমি কি আর অগমত নাকি যে দেশের থেকে কোটি কোটি টাকা লুট কইরা বিদেশে পাচার কইরা বিদেশে বয়ে থাকলাম? আমি তো আর ওইটা না, আমি তোমার সব টাকা দিয়ে দিব। কি লালুরে নিবা? কেন লালুরে কে লিগা নিতে হইব? আমি তো তোমারে কইছি যে আমার জীবন দিয়ে হইলেও আমি তোমার সব টাকা দিয়ে দিব, তুমি লালুরে লইও না। আসলাম, লালুরে নিও না। ও আসলাম, আসলাম তুমি কি গরুর কাছে যাইতেছো? ওই আসলাম, আসলাম লালুরে নিও না, নিও না লালুরে, আমার লালুরে নিও না। ও আসলাম, আমি তোমার সব টাকা দিয়ে দেবো। আসলাম লালুরে নিও না। আসলাম, আহ! আসলাম তুমি আমার লাথি মারলা, আমার লালুরে লয়ে যাও না। ও আসলাম, আমার লালু ছেড়ে আমার লালুরে লইও না। আসলাম লালুরে লইও না। আয় আয়, আয় আয়, আয় আয়, আয় আয়, আয় আয়। আমার লালুরে লয়ে গেল গা। আল্লাহ, আমি কোন চক্করের মধ্যে পড়লাম? এই চক্করের ভিতরে পইরা মাসের পর মাস টাকা দিতাছি, কিন্তু আমার এই ঋণ থেকে, এই সুদ থেকে আমি বাইরে হইতে পারতাছি না। এই আসলাম, এই টাকা দিয়া সাহায্য করার নামে গ্রামের কত মানুষের জমি লেখা লইছে, কত মানুষের গরু নিয়ে আনিছে, ছাগল নিয়ে আনিছে, সব কিছু তার নামে কইরা লইছে। আজকে আমার লালুরে লয়ে গেল, না জানি কালকা ভিটাটাও লেখা লয়ে যায়। আমি না পাইরা এই সুদ নিছি। আল্লাহ, তুমি তো এই সুদের সাথে জড়িত 4 ব্যক্তির অভিশাপ দিছো। আমি এটা জানতাম, আমি এটা জানতাম। এটা আমি জানার পরেও এই সুদ নিতে বাধ্য হয়েছি। মানুষের দুয়ারে গেছি যে ভাই ওরা টাকা দেন, ভাই ওরা টাকা দেন, আমি মাঠে ফসল উঠামো। কত মানুষের দুয়ারে গেছি, ভাই ওরা টাকা দেন, আমি একটু ফসল উঠামো। কেউ টাকা দেয় নাই। আজকালকার দুনিয়ায় কর্জে হাসানা তো উচ্চাই গেছে। আল্লাহ, যদি কর্জে হাসানা এই দুনিয়ায় থাকতো, মানুষ মানুষের উপকার করার লেগা যদি টাকা হাওলাত দিত, আমি তো এই সুদ নিতে যাইতাম না। আল্লাহ, আমি তো এই সুদ নিতে যাইতাম না। আমি পাপ কাজ করছি। আল্লাহ, তুমি আমার মাফ করে দাও, আমার এই বিপদের থেকে উদ্ধার করো। আল্লাহ, আমি আর পারতাছি না, আমার জীবন শেষ হয়ে যাইতাছে। আল্লাহ, আমার উদ্ধার করো, আমারে ক্ষমা কইরা দাও। আল্লাহ, আমারে ক্ষমা কইরা দাও। আল্লাহ, সেরাদের সেরা হয়ে বাংলার বুক জুড়ে বিজয়ের শাহরিয়ার সুরে নাফিস, কথা বলো। আপনার পারফরমেন্স উপভোগ করলাম। আমরা আমাদের বিচারক প্যানেলে আমাদের সম্মানিত বিচারক আছেন জাকারিয়া হাবিব পাইলট স্যার, তার কাছ থেকে শুনবো যে আমাদের শাহরিয়ার নাফিসের এই পারফরমেন্স আপনার কেমন লাগলো। শাহরিয়ার নাফিস, আপনার যে বিষয় নির্বাচন এটি অত্যন্ত সুন্দর এবং সময় উপযোগী। আজকের যদি আমরা সারা দেশের গ্রামীণ সমাজের দিকে তাকাই, তাহলে দেখব সেখানে একটা বড় সুদের চক্র, যার কবলে সাধারণ মানুষ। যদিও আল্লাহ রাব্বুল আলামিন সুদের সাথে সম্পৃক্ত হতে নিষেধ করেছেন, তারপরও মানুষ বাধ্য হচ্ছে এই সমাজের ন্যায় এবং সুবিচার না থাকার কারণে। আশা করব আপনার যে বিষয়, সেই বিষয় থেকে আমাদের দেশের সব মানুষ শিক্ষা নিবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে নির্দেশনা,
সেই নির্দেশনায় চলার মধ্যেই মঙ্গল, এটাই মেনে নেবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সম্মানিত বিচারক। এ পর্যায়ে আমাদের গেস্ট অফ অনার জাফর ফিরোজ, আপনার কাছে জানতে চাইবো যে আমাদের শাহরিয়ার নাফিসের এই পারফরমেন্স আপনার কেমন লাগলো? তোমার যে গল্পটা আসলে খুবই সুন্দর একটা গল্প, কিন্তু একটা জিনিস আমাদের মানে তোমার অভিনয়ের সময় যে জিনিসটা আমি লক্ষ্য করেছি সেটা হচ্ছে তোমার কনফিডেন্সটা একটু কম ছিল। তো আমি বিশ্বাস করি যদি তোমার কনফিডেন্সটা আরও চমৎকার হয়, আরও দৃঢ় হয়, তাহলে তুমি যে মেসেজটা দিতে যাচ্ছ, কারণ এটা সোসাইটির জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা মেসেজ, যে সুদের চক্রে যেভাবে মানুষ আটকে যাচ্ছে, এবং আমি আশা করি যে এই মেসেজটার মাধ্যমে আমাদের গ্রামীণ যে সমাজ তারা অনেক উপকৃত হবে। তোমার ভবিষ্যৎ সুন্দর হোক সেটা কামনা করছি। ধন্যবাদ স্যার। অনেক ধন্যবাদ আপনাকে, আপনার জন্য শুভকামনা। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এক এক করে আমরা আমাদের আজকের 3 জন প্রতিযোগীর পারফরমেন্স উপভোগ করলাম। সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতিতে যাবার। বিরতিতে যাচ্ছি, আমাদের সাথে থাকুন। নাবিকেরা বিশ্বাসী পদভারে চলো, সেরাদের সেরা হয়ে বাংলার বুক জুড়ে বিজয়ের সুরে কথা বলো। রমজানুল মুবারক, পবিত্র রমজান মাসে চ্যানেল 9-এর আয়োজন। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত? অসাধারণ গেয়েছো, আমি শুধু এটুকু বলবো। পৃথিবীতে যত গোলাপ ফুল ফুটে তার লাল বর্ণ আমাদের রক্ত। খুব চমৎকার পড়েছো তুমি। মা, তুমি কই? আমরা সবাই আবেগ আপ্লুত। আমি আকাশে বাতাসে ধ্বনিত হওয়া আত্মচিৎকার। রওজা মোবারক যেথায়। এত অসাধারণ কিভাবে গাইলে তুমি? বিশেষ অনুষ্ঠান সেরাদের সেরা দেখবেন রমজান মাসের প্রতিদিন দুপুর 2:30 সেরাদের সেরা হয়ে বাংলার বুক জুড়ে বিজয়ের সুরে কথা বলো। লাল সবুজের দেশে গান সুর কবিতার টানে। প্রিয় দর্শক, বিরতি শেষে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি জহিরুল ইসলাম টুটুল। আপনারা চ্যানেল 9-এর পর্দায় পুরো রমজান মাস জুড়ে উপভোগ করছেন সমন্বিত সাংস্কৃতিক সংসদ শশাস কর্তৃক আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা সেরাদের সেরা সিজন 6। খ গ্রুপের অভিনয়ে শিল্পীদের বা প্রতিযোগীদের অভিনয় আমরা উপভোগ করছি। খ গ্রুপের প্রথম পর্বের দ্বিতীয় রাউন্ডের প্রতিযোগীরা এক এক করে কিন্তু তাদের পারফরমেন্স এই মঞ্চে উপস্থাপন করছে। এ পর্যায়ে ডেকে নিচ্ছি আমাদের গাজীপুরের বন্ধু ইশতিয়াক আহমেদকে, যার অভিনয়ের বিষয় আমি বাংলাদেশ। মঞ্চে আসছে ইশতিয়াক আহমেদ। সেরাদের সেরা হয়ে বাংলার বুক জুড়ে বিজয়ের সুরে কথা বলো। ধন্য পুষ্প ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। আমি বাংলাদেশ। হ্যাঁ, মারবি, গুলি মারবি? মার মার, এই মার, গুলি মার, মার গুলি মার। গুলি মারবি না? কেন মারবি না? ও, আমি তো আর আবু সাইদ না, আমারে গুলি মারবি কেন? হ্যাঁ, আমারে গুলি মারবি কেন? আর তোরা, তোরাই না জাতির সেই সূর্য সন্তান? তোরা না জাতির সেই সূর্য সন্তান যারা এই দেশ থেকে ফ্যাসিস্টকে বিতাড়িত করেছিস? তাহলে তোরা কিভাবে পারলি? তোরা কিভাবে পারলি ভারসাম্যহীন একটা মানুষকে সামান্য মোবাইল চুরির অপবাদে তাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করতে? কিভাবে পারলি? একটা কথা বলতো ভাই, হত্যায় যেহেতু করবি
তাহলে ভাত খাইতে দিলি কেন? হ্যাঁ, হত্যায় যেহেতু করবি তাহলে ভাত খাইতে দিলি কেন? এই, এক প্লেট ভাতের মূল্য কি একটা জীবন রে? এক প্লেট ভাতের মূল্য কি একটা জীবন? এই, কথা বল, কথা বল। এক প্লেট ভাতের মূল্য কি একটা জীবন? তোকে দেখলে না আমার হাসি পায়, তোকে দেখলে আমার হাসি পায়। এই, তোরা না কয়দিন আগে 8 বছরের একটা শিশুর প্রতিবাদে পুরো জাতি থেকে উঠেছিলি, চিৎকার দিয়ে বলেছিলি তুমি কে আমি কে, আসিয়া আসিয়া, তুমি কে আমি কে, আসিয়া আসিয়া। তোরাই না কয়দিন আগে বুলেটের সামনে বুক পেতে দিয়ে দাঁড়িয়েছিলি। আজকে কি তোরা সব জীবন্ত পুতুল হয়ে গেলি রে? হ্যাঁ, আজকে কি তোরা সব জীবন্ত পুতুল হয়ে গেলি? তোরা 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 সামান্য একটা পাথরকে ঠেকাইতে পারলি না। তোরা সামান্য একটা পাথরকে ঠেকাইতে পারলি না। তোরা সবাই দাঁড়াই দেখছ একটা জীবন্ত মানুষকে কিভাবে পাথর দিয়ে থেতলাইছে। শুধু তো পাথর দিয়ে তারে হত্যা করে নাই রে, শুধু তো পাথর দিয়ে হত্যা করে নাই, তার লাশের উপর উঠে লাফাইছে। তখনও তোরা মুখ বন্ধ করে দাঁড়িয়েছিলি। তোরা কেউ কিচ্ছু বলস নাই। তোগো এই কর্মকাণ্ডে আমি বাংলাদেশ আজ পাগল। তোদের এই কর্মকাণ্ডে আমি বাংলাদেশ আজ পাগল। তোরা ঘুমিয়ে যাস না, তোরা জেগে ওঠ, বিশ্ববাসী তোরা যা, তোরা জেগে ওঠ। তোরা যদি ঘুমিয়ে যাস তাহলে আবার সীমান্তে ফেলানি ঝুলবে। তোরা যদি ঘুমিয়ে যাস আমার বুকের উপর আবার গুলি চালাবে। তোরা যদি ঘুমিয়ে যাস আমার বুকের উপর আবার আয়না ঘর তৈরি হবে। তোরা আমাকে বাঁচা, তোরা এই মানচিত্রকে বাঁচা, তোরা আমাকে বাঁচা, তোরা আমাকে বাঁচা। সেরাদের সেরা হয়ে বাংলার বুক জোড়ে বিজয়ের সুরে ইশতিয়াক, আমি বাংলাদেশ, আমরা বাংলাদেশ, আমরা সবাই বাংলাদেশ। আপনার পারফরমেন্স কেমন লাগলো? আমাদের সম্মানিত বিচারক মোস্তাকিজুর রহমান মোস্তাক স্যার কি বলেন আমরা একটু শুনে নেই। স্যার, কেমন লাগলো ওর পারফরমেন্স? ইশতিয়াক আহমেদ, তোমার পারফরমেন্স আমাকে অনেক মুগ্ধ করেছে। আমি বাংলাদেশ, গুম, খুন, পাথর মেরে মানুষকে নৃশংসভাবে হত্যা, অনেকগুলি বিষয় তুমি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছ। তোমার জন্য অনেক অভিনন্দন। তুমি এগিয়ে যাও সামনের দিকে তোর পার গতিতে। ধন্যবাদ স্যার আপনাকে। আমাদের গেস্ট অফ অনার বদিউর রহমান সোহেল, কেমন লাগলো ইশতিয়াকের পারফরমেন্স? হ্যাঁ, অনেক সুন্দর লেগেছে, পারফরমেন্স খুবই ভালো ছিল এবং সংলাপ প্রক্ষেপণ সহ যেই অভিনয়ের বাচনভঙ্গি, ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ। খুব সূক্ষ্ম কিছু মন্তব্য কিন্তু আপনার জন্য এসেছে, আমার মনে হয় এগুলো আপনার কাজে লাগবে সামনের দিনে। অনেক ধন্যবাদ, শুভেচ্ছা আপনাকে। প্রিয় দর্শক, এক এক করে আমরা আজকের এই পর্বের 4 জন প্রতিযোগীর পারফরমেন্স উপভোগ করলাম। আমরা ডেকে নিচ্ছি আমাদের চট্টগ্রামের বন্ধু হাবিব মোহাম্মদ মারুফকে, যার অভিনয়ের বিষয় জুলুম থেকে অভ্যুত্থান। ডেকে নিচ্ছি হাবিব মোহাম্মদ মারুফকে।
সেরাদের সেরা হয়ে বাংলার বুক জুড়ে বিজয়ের সুরে কথা বলো। লাল সবুজের দেশে গান সুর কবিতার টানে। আমার চিনছেন? আমি মারুফ। আমার ভাইরে আপনারা চিনেন? শহীদ ইসমাম। আমার ভাইরে রাজপথে ফালাইয়া গুলি করা হয়েছিল। তার তার বুক ফাইটা বেরিয়ে যাওয়া রক্ত এই এই মাটির বুক লাল করে দিছিল। যে মাটি একদিন স্বাধীনতার শপথ নিয়েছিল, এই মাটির বুক লাল করে দিছে। আমার ভাই সে বলেছিল আমি বৈষম্যহীন একটি দেশ চাই, কিন্তু কিন্তু সে জানতো না এ কথার শাস্তি মৃত্যু। এই এই ডায়েরিটা ওর শেষ সম্বল। আজ আজ এর পাতায় লেখা নাই কোনো স্বপ্ন, এর পাতায় লেখা আছে শুধু রক্ত। আমি শুধু আমার ভাইয়ের কথা কমু না, এই পৃথিবীর বিভিন্ন প্রান্তে নির্যাতিত হওয়া আমার মা, আমার বোন, আমার বাবার কথা কমু। ওই ফিলিস্তিনে, সিরিয়ায় আমার মারে টেনে নিয়ে যাওয়া হয়েছিল লোহার দরজার অন্ধকারে, যেখানে সূর্যের আলো ঢুকে না, শুধু শুধু শেকলের শব্দে কাঁপে ওঠে দেয়াল। ওই ওই আকাশে আমার বাবা যার মুখে ছিল দেশের কথা, সত্যের উচ্চারণ, একদিন সে আর বাড়ি ফিরে আসে নাই। বোমার বিস্ফোরণে ছিঁড়ে গেছিল আমার বাবার শরীর, আর 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 আমাদের বুকের ভেতরে তৈরি হয়েছিল এক দীর্ঘ শূন্যতা। আর এদেশে পটুয়াখালীতে আমার 13 বছরের বোন, সে তো মাত্র ক্লাস 6-এ পড়তো। আমার বোনটা এই খেলনার পুতুলটা আঁকড়ে ধরে পড়েছিল, রক্তে ভেজা। এই পুতুলটাকে দেখলে আমার প্রশ্ন জাগে, আমার বোন কি অপরাধ করছিল? সে তো ডাক্তার হতে চাইছিল মানুষ বাঁচাতে, কিন্তু এই মানুষ রূপী নরপিশাচরা ওরা দর্শন করছে না। শুধু দর্শন কইরা তারা থামে নাই, ওরা গাছের সাথে ঝুলাইয়া ওর স্বপ্নটারে হত্যা করছিল। আমার বোনদের স্বপ্ন আজ কাটা তারের বেড়ায় ঝুলে আছে ফেলানির মতো। জানেন, আমরা প্রতিদিন ভয় নিয়ে ঘুমাই, ভয় নিয়ে জাগি। গুলির শব্দ এটা আমাদের কাছে আজানের মতো পরিচিত। বোমার বিস্ফোরণ, আরে এটা তো লরির সুর। আমাদের কোরআনের তেলাওয়াত হারিয়ে গেছে ধোয়ার ভেতর। আমাদের শিশুরা ওরা আর কবিতা শিখে না, ওরা শিখে কবর খুঁড়তে। কিন্তু বিশ্ব চুপ। সভ্যতার দাবিদাররা অন্ধ, বধির, নির্বাক। কিন্তু আমার প্রশ্ন জাগে, এই বাংলাদেশ কি পেরেছে আমার বোনদের বিচার করতে? আমার বোনদের যারা হত্যা করেছিল তাদের বিচার করতে পারে নাই। এই পতাকা কোনো স্বৈরাচারের দানে পাওয়া নয়, এটা রক্তের দামে কেনা। আজ আমি শপথ করছি, জালের শিকল ভেঙেছি, প্রয়োজনে আবার ভাঙবো। আমরা পিছু হটবো না। আমি একটি নিরাপদ আগামী চাই, একটি বৈষম্যহীন দেশ চাই,
যেখানে আমাদের শিশুরা অস্ত্র নয় কলম ধরবে, যেখানে আমাদের বোনেরা নিরাপদে চলাচল করতে পারবে, যেভাবে চলাচল করেছিল সানা থেকে হাজারামাউত পর্যন্ত, সানা থেকে হাজারামাউত পর্যন্ত। হে হে আল্লাহ, এই রক্ত বৃথা যেতে দিও না আল্লাহ, এই রক্ত বৃথা যেতে দিও না আল্লাহ, এই রক্ত বৃথা যেতে দিও না। সেরাদের সেরা হয়ে বাংলার বুক জুড়ে বিজয়ের পারফরমেন্স আমরা উপভোগ করলাম। আমরা চলে যাব আমাদের সম্মানিত জাজেস প্যানেলে। সেখানে আছেন আমাদের প্রিয় স্যার আবু হেনা আবিদ জাফর। কেমন লাগলো আমাদের মারুফের পারফরমেন্স? তোমার পারফরমেন্স আমরা মুগ্ধ হয়ে দেখেছি, আমাকে খুবই স্পর্শ করেছে। তুমি সেই জুলাই থেকে সিরিয়া, সিরিয়া থেকে গাজা এবং সব কিছুকে এর মধ্যে এনেছো। ধন্যবাদ। সম্মানিত বিচারক, আপনাকে অনেক ধন্যবাদ। গেস্ট অফ অনার জাফর ফিরোজ স্যার, কি বলবেন আমাদের মারুফের যে পারফরমেন্স সেটা কেমন লাগলো আপনার? অনেকগুলো গল্প নিয়ে আসলে যেটা হয় সেটা হচ্ছে আসলে খুঁজে পাওয়া যায় না যে আমরা কোন গল্পে যাব, আমরা মেসেজটা কি হবে, কিভাবে যাবে, সেটা যে মেসেজটা দিতে চেয়েছো সেটা খুব একটা আসলে পাইনি আর কি, সরি। প্রিয় দর্শক, আমাদের 5 জন প্রতিযোগীর পারফরমেন্স আমরা উপভোগ করলাম। সময় হয়ে গেছে আজকের এই 5 জন থেকে কোন 3 জন যাবে আমাদের পরবর্তী রাউন্ডে আর কোন 2 জন বিদায় নেবে সেই বিচার কাজ অর্থাৎ সেই ফলাফল ঘোষণা করবার। ডেকে নিচ্ছি আমাদের চাঁদপুরের বন্ধু আব্দুল কাইয়ুম, চট্টগ্রামের বন্ধু অজয় দাস, যশোরের বন্ধু শাহরিয়ার নাফিস, গাজীপুরের বন্ধু ইশতিয়াক আহমেদ এবং চট্টগ্রামের বন্ধু হাবিব মোহাম্মদ মারুফকে এই মঞ্চে। প্রিয় দর্শক, পেয়ে গেছি আমাদের আজকের ফলাফল। 2 জনকে বিদায় জানাতে হবে আর 3 জন যাবে পরের রাউন্ডে। তবে বিদায় জানালেও আমাদের এই সেরা 10 প্রত্যেক প্রতিযোগীর জন্য রয়েছে ক্রেস্ট, সনদ এবং আকর্ষণীয় গিফট হ্যাম্পার, সাথে তো নগদ অর্থ পুরস্কার আছেই। চ্যাম্পিয়ন যিনি হবেন অর্থাৎ প্রথম যিনি হবেন এই প্রতিযোগিতায় তিনি পাবেন 1 লক্ষ টাকা অর্থ পুরস্কার, সাথে ক্রেস্ট, সনদ এবং গিফট হ্যাম্পার। প্রথম রানার আপ যিনি হবেন তিনি পাবেন 75,000 টাকা, সাথে ক্রেস্ট, গিফট হ্যাম্পার এবং সনদ তো থাকছেই। দ্বিতীয় রানার আপ যিনি হবেন তিনি পাবেন 50,000 টাকা অর্থ পুরস্কার, ক্রেস্ট, গিফট হ্যাম্পার এবং সনদ থাকছেই। ফলাফল জেনে নিতে হবে এখন। আমাদের এই মঞ্চ থেকে আজকে যে 2 জনকে বিদায় জানাতে হচ্ছে, আমাদের যশোরের বন্ধু শাহরিয়ার নাফিস, চট্টগ্রামের বন্ধু হাবিব মোহাম্মদ মারুফ, আপনারা এক ধাপ সামনে আসবেন। আমাদের গেস্ট অফ অনার জাফর ফিরোজ এবং বদিউর রহমান সোহেল স্যারকে বিনীত অনুরোধ করব ওদের জন্য যে গিফট হ্যাম্পার আছে, সনদ আছে, ক্রেস্ট আছে, তাদের হাতে তুলে দেবার জন্য। আপনারা মঞ্চে চলে আসবেন। চলো সেরাদের সেরা হয়ে বাংলার বুক জুড়ে বিজয়ের সুরে কথা বলো। লাল সবুজের দেশে গান সুর কবিতার টান। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীকাল একই সময়ে একই চ্যানেলের পর্দায় আমরা আমাদের আয়োজনে রেখেছি রক্তিম জুলাই পর্ব, যেখানে ক গ্রুপের বন্ধুদের গান উপভোগ করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্বাসে গান সুরে আনবো সকাল, কবিতার উপমাতে স্বপ্নের দিন। নাটকের অভিনয় জীবনের গান, আমাদের বুক জুড়ে স্বপ্ন রঙিন। বিশ্বাস